আজকে তালিবে ইলম এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআন মাহফিল, আমি আপনি দান করছি বিশাল একটা রহমত। ফজরের নামাজের আগে উঠে এই রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করছে। আপনার সন্তান, আমার সন্তান, যাদেরকে দিয়ে তেলাওয়াত করায় নিচ্ছি, এই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত যতদিন তারা কোরআন শিক্ষা অর্জন করছে, প্রতিটি অক্ষরে সে যেমন নেকি পাচ্ছে, তার বাবার আমলনামায় সব যোগ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য প্রত্যেক পরিবারের, প্রত্যেক বাবার একটা করে সিদ্ধান্ত হওয়া উচিত, একটা করে সন্তান হলেও যেন হাফিজি মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহ আমাদের কবুল করুক। সম্মানিত হাজিরিন, প্রধান অতিথি হিসাবে আমাকে দাওয়াত দিয়েছেন। আজকে জালসা তো অনেকগুলো, আমরা ধারাবাহিকভাবে একটা মিটিং শেষ করে আসছি, আরো 3টা জালসায় যাওয়ার। প্রথম এটা হলো, আরো 2টা। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের ভোটে নির্বাচিত এই ওয়ার্ডে, বড়াইগ্রাম থানার সর্বোচ্চ সংখ্যক ভোট যে কয়েকটি ওয়ার্ডে পেয়েছি, তার ভিতরে একটা ওয়ার্ড। দল মত যে যে চিন্তারই আছেন, সবার সর্বোচ্চ সংখ্যক মতামত ভোট পেয়ে কিন্তু আমি এই ওয়ার্ড থেকে ভোট পেয়েছি। এই উপজেলায় ভোট পেয়ে বাংলাদেশের ভিতরে রেকর্ড বলা চলে। আল্লাহ শুকরিয়া আপনাদের সমর্থনে। সেই ধারাবাহিকতায় জামাত ইসলামের পক্ষ থেকে এবার এমপি প্রার্থী। আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই, আল্লাহর রহমত। ধানাইদা ফাজিল মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক, আমার ছাত্র এখানে আছে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটু দোয়া নেওয়ার জন্য। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি আপনার সমর্থন কাউকে না কাউকে দিবেন। আপনার সমর্থনটা আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব সহ সবার সমর্থনটা স্বাধীনতার 53 বছরে কাউকে না কাউকে আপনারা দিয়েছেন। আপনাদের কাছে এবার একটু আর্জি, আবেদন, একটি বারের জন্য নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে বিভিন্ন সরকারকে যেমন দেখেছেন, ইসলামী সরকার, কাওমি আলেম, আলিয়ার আলেম, সমস্ত পীর মাশায়েখরা আজ ঐক্যমতে হয়ে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য আপনাদের সামনে আসছে। শর্ট টাইমের ভিতর সবাই একই প্ল্যাটফর্মে আসবে আশা করি ইনশাল্লাহ। অতএব আপনাদের কাছে আর্জি, একটা বারের জন্য পরীক্ষামূলকভাবে ওলামাদেরকে ক্ষমতায় পাঠায় দেখেন না, আমরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করি না দুর্নীতিবাদী দেশ গড়ি। একটাবার দেখেন। মা বোনদের কাছে আর্জি পেশ করছি, মা বোনেরা সবসময়ের জন্য ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। ও মায়েরা, বোনেরা, দয়া করে কারো কথায় বিগলিত না হয়ে 10 টাকা, 50 টাকা, 100 টাকা বাদামে আপনার সমর্থনটা দিয়ে কাল কিয়ামতের মাঠে আমি আপনি প্রত্যেকে, কেউ যেন, মা বোনরা সহ কেউ যেন দুর্নীতির দায়গ্রস্ত হয়ে আল্লাহর কাছে না দাঁড়াই। কারণ আমি যদি নির্বাচিত হয়ে দুর্নীতি করি, 100% আপনিও সেই দুর্নীতির একটা অংশ আপনি পাচ্ছেন, কারণ আপনার সমর্থন নিয়ে আমি নির্বাচিত। অতএব আমি আপনাদের কাছে আর্জি পেশ করছি, আপনার মুখের কথায়, আপনার দাওয়াতি অবশ্যই প্রতিটি মানুষের অন্তরটা বিগলিত হবে। সবাই দাওয়াত দিবেন, সবাই চিন্তা করবেন। সবার কাছে আর্জি পেশ করছি, আসুন আমরা একটি বারের জন্য বাংলাদেশে কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে একটু নেতৃত্বে পাঠাই, ক্ষমতায় পাঠাই, নির্বাচিত করি। বাবাজিরা, আর আপনাদের কাছে শুধু একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে দেখেন। আমার বিশ্বাস আমরা আলেমরা, আল্লামা সাইদি সাহেবের উত্তরসূরি, মাওলানা মতিউর রহমান নিজামীর উত্তরসূরি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের উত্তরসূরি হিসাবে আপনাদের জন্য, দেশের জন্য, জনগণের জন্য 100% ভালো কিছু উপহার দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আর্জিটুকু পেশ করছি। আজকের বিশ্বে হয়তো বলবেন যে আলেম ওলামারা ক্ষমতা চালাইতে পারবে না। আফগানিস্তান, গোটা পৃথিবীতে আফগানিস্তানের তালেবানরা, আলেম ওলামারা, মোল্লারা, আলেমরা, কোরআনের অনুসারী হাফেজরা আজকে দেশ চালাচ্ছে। গোটা পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে তৈরি করতেছে তাহলে আফগানিস্তান। কারণ তাদের মধ্যে দুর্নীতি নাই, তাদের মধ্যে অসৎ উদ্দেশ্য কোনো উপার্জন নাই, তাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, তাদের ভিতরে তাকওয়াবাদ আছে, তাদের ভিতরে উন্নয়নের ক্ষেত্রে যা বরাদ্দ হচ্ছে তা কাজ হচ্ছে, যার কারণে আফগানিস্তান এটা। অতএব আমার দেশকে যদি আদর্শিক দেশ, সোনার দেশ, দুর্নীতি মুক্ত দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ, দখলদারি মুক্ত দেশ, জুলুম মুক্ত দেশ দেখতে চান, তাহলে 100% ইসলামী ব্যক্তিত্বের নির্বাচিত হওয়ার ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে বলে আমার মনে হয় না।